আসসালামু আলাইকুম, আমি জাওয়াত ম্যাজিক পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে ট্রাইগোনোমেট্রিক কিছু সূত্রাবলী শর্ট টেকনিক নিয়ে আসবো। তো এই ভিডিওটা সেটাই, ইনশাল্লাহ তোমাদের অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা। তো যাই হোক, আমরা একদম সরাসরি সূত্রাবলীতে চলে যাই। তো আমি একদম বেসিক কয়েকটা সূত্র দেখাবো, টোটাল 8টা থেকে 9টা, রাইট? 8টা থেকে 9টা সূত্র দেখাবো। তো সেই সূত্রগুলো নর্মালি তোমরা ভুল করো, অ্যান্ড প্লাস মাইনাস অথবা কোথায় 3 4 হবে এগুলোতে ভুল করো। তো সেই সূত্রগুলোই আমি জাস্ট দেখাবো, অ্যান্ড সামনে আরও ইনশাল্লাহ ভিডিও আসবে এই রিলেটেড। ওকে, তো আমরা ফার্স্ট সূত্রটা দেখি। তো আমরা সবাই জানি টু সাইনের সূত্র একটা রয়েছে, আমরা সবাই জানি টু সাইন এ ইজ ইকুয়াল টু টু সাইন এ কস এ। এটা কি আমরা জানি? দেখো তো, টু সাইন এ ইজ ইকুয়াল টু টু সাইন এ কস এ। তো আমরা যদি এই সূত্রটা ভুলেও যাই, তখন আমরা একটা মনে রাখবো যে ধরো একটু মজার টাইপের মধ্যে, ধরো যে আমার দুজন শালী রয়েছে। ওকে, তো দুজন শালী, এই যে টু সাইনে ইজ দ্বারা শালী ধরলে। ওকে, তো আমার দুজন শালী রয়েছে টু সাইনে, অ্যান্ড একজন সাদা আর একজন কালো। তো দুইজন রয়েছে, তো দুই রইল এখানে, অ্যান্ড একজন সাদা একজন কালো। আশা করি ক্লিয়ার। এটা মানে এভাবে মনে রাখা যায়, জাস্ট মনে রাখার জন্য। ওকে, জাস্ট মনে রাখার জন্য যে আমি বললাম যে আমার দুজন শালী রয়েছে, একজন সাদা আর একজন কালো। সাইন অর্থাৎ সাদা, অ্যান্ড কস অর্থাৎ কালো। আমি কিন্তু অনেক দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, তো সেখানে আমি বলছিলাম যে সাদা কালো দ্বারা সাইন কস ইন্ডিকেট করা হয় বা করছিলাম আমি। ওকে, তো এটা হলো আমাদের ফার্স্ট সূত্র, টু সাইন এ ইজ ইকুয়াল টু টু সাইন এ ইন্টু কস এ। ওকে, তো সেকেন্ড সূত্রটা হলো টু কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কি হবে? ইজ ইকুয়াল টু কি হবে? আমি লিখে ফেলি 1 প্লাস, তো এই সূত্রটা আমরা যদি ভুলে যাই যে কোথায় এটা কি প্লাস হবে কি মাইনাস হবে, দেখো আমরা কিন্তু এই সূত্রগুলোতে নর্মালি ভুল করি। এটা আরেকটা সূত্র কি জানো তোমরা? টু সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস 2a। দেখো, 2 cos square a is equal to 1 plus cos 2a, and 2 sin square a is equal to 1 minus cos 2a. ওকে, আমরা এই দুইটা সূত্র কিভাবে মনে রাখতে পারি? এটা হলো cos, তো cos এর ঘরে অবভিয়াসলি cos এর শক্তি বেশি বা অধিকার বেশি, রাইট? তো আমরা এটা দ্বারা cos এর অধিকার দ্বারা আমরা ইন্ডিকেট করব প্লাস হবে। ওকে, যার ঘর তার শক্তি বেশি অর্থাৎ সেখানে প্লাস হবে, অধিকার বেশি প্লাস হবে, অধিকার নেই মাইনাস হবে। এটুকু ক্লিয়ার? আমি আরেকটু ভালো করে বলি, নিচে লিখে দিই, অধিকার বেশি প্লাস, অধিকার এই যে সমান চিহ্ন, অধিকার কম মাইনাস, অধিকার কম মাইনাস, অধিকার বেশি প্লাস। ওকে, তো আমরা যদি এখানে একটু খেয়াল করি, দেখো টু কজ স্কোয়ারে এখানে কজের ঘর কজের পাওয়ার অবভিয়াসলি বেশি হবে, তো এখানে প্লাস হবে, অ্যান্ড বাকিটুকু এখানে কি দেওয়া আছে 1 প্লাস কস 2a, এই যে 2a। ওকে, কোন আকারে বসে গেল। অ্যান্ড নিচেরটা দেখো টু সাইন স্কোয়ারে, এখানে কি দেখাচ্ছে? এটা সাইনের ঘর বাট সূত্র তো কস, তো অবভিয়াসলি এটা অন্যের ঘর, অন্যের ঘরে কসের শক্তি নেই বা অধিকারও নেই, তো কস এখানে তার শক্তি অ্যাপ্লাই করতে পারবে না, অর্থাৎ এখানে মাইনাস হবে। এইভাবে মনে রাখা যায় যে কস, এখানে কসের সূত্র বসতেছে, বাট এখানে সূত্রটা হলো মেইনলি সাইনের। তো অন্যের ঘর হয়ে গেল, অন্যের ঘরে কি হবে? অন্যের ঘরে কি হবে? অবভিয়াসলি মাইনাস হবে, কারণ আমি কি বলছিলাম, অন্যের ঘরে নিজের ঘর, আমি একটু ডিটেলস লিখি, নিজের ঘর অধিকার বেশি, অন্যের ঘর অধিকার কম। আমি জাস্ট মানে একটু মনে রাখার জন্য এইসব সূত্র আর কি বিভিন্ন ধরনের টাইপ বা বর্ণনামূলক কথাবার্তা আমি বলতেছি জাস্ট মনে রাখার জন্য, রাইট? এর চেয়ে বেশি কিছু না। ওকে, তো আমি আরেকবার ক্লিয়ার করি, সেটা হলো কসের ঘরে প্লাস হবে, সাইনের ঘর অন্যের ঘর অর্থাৎ মাইনাস হবে। অ্যান্ড কি সূত্রটা কি? টু সাইন স্কোয়ার ইজ ইকাল টু 1 মাইনাস কস 2a। আশা করি এই তিনটা সূত্র ক্লিয়ার।
এরপর আমরা এখন যাব আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু সূত্রে, মানে যেটা পরীক্ষাতে আমরা নর্মালি ভুল করি বা সূত্র অ্যাপ্লাই করতে ভুল করি। অ্যান্ড আমি আরেকটা কথা বলে রাখি, যে সেটা হলো তোমরা ম্যাথে যেখানে আটকে যাবে, নর্মালি তো ম্যাথ করার সময় তো আটকে যাও, যে মাঝখানে আটকে যাও যে এটা কি হবে, এখানে কি সূত্র অ্যাপ্লাই ভাববা যে এখানে সূত্র বসবে, এর জন্য তুমি ওইখানে আটকে গেছো। এছাড়া আটকানোর কোনো প্রশ্নই আসে না ম্যাথে, ঠিক আছে? তো যেখানে আটকাবা সেখানে ভাববা যে সেখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড সূত্রগুলো অবভিয়াসলি তোমার কোনো অধ্যায় পড়ার আগে সূত্রগুলো সুন্দর মতো মুখস্থ করতে। 4 cos cube a is equal 3 cos a plus cos 3a। দেখো 4 cos cube a is equal to 3 cos a plus cos 3a। আচ্ছা, সূত্রটা অনেক বড়, ঘাবড়ানোর কোনো দরকার নাই। আমি কিন্তু বলছি আজকে সূত্র টেকনিক নিয়ে আসতেছি, তো টেকনিকটা কিন্তু একদম সহজই হবে। আমি কিন্তু কঠিনভাবে কোনো কিছু পড়াই নাই বা পড়াবো না, ঠিক আছে? তো যাই হোক, আমি এখন কি বলবো সেটা দেখো তোমরা, জাস্ট আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা পাসওয়ার্ড কথাটা দ্বারা সবাই পরিচিত। পাসওয়ার্ড, বাংলা, ইংলিশ না, বাংলা। পাসওয়ার্ড, রাইট? পাসওয়ার্ড দ্বারা আমরা সবাই পরিচিত। পাসওয়ার্ড, ফেসবুক, জিমেল, ইনস্টাগ্রাম, সব জায়গাতেই পাসওয়ার্ড কথাটা বা ওয়ার্ডটি থাকে। ও সেটা ইংলিশে, যদিও আমি বাংলায় লিখছি। বাংলায় লেখার কারণটা কি তোমরা কি জানো? এই পাসওয়ার্ড ওয়ার্ড দ্বারা আমরা এই পুরো কঠিন সূত্রটা মনে রাখতে পারবো। কি হবে দেখো, তার আগে একটা মজার কথা বলি তোমাদেরকে, আশা করি ভালো লাগবে। সেটা হলো, এক ব্যক্তি তার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছে। সে বারবার পাসওয়ার্ড টাইপ করে ইনকারেক্ট দেখায়, তো দেখাই, লাস্টে কি করলো, সে পাসওয়ার্ডই সেট করলো ইনকারেক্ট। তো এরপর থেকে সে তার পাসওয়ার্ড আর ইনকারেক্টই হয় না, বুঝছো? পাসওয়ার্ড ইনকারেক্ট দেই, সুন্দর মতো ফেসবুক লগ ইন হয়ে যায়। তো সেরকম আমরা পাসওয়ার্ড ওয়ার্ড দ্বারা মনে রাখবো। তো পাসওয়ার্ড ওয়ার্ড মনে রাখলে এই সূত্রটা মনে থাকবে, ঠিক আছে? তো কিভাবে আমি বলি, এখানে দেখো পা দ্বারা মনে রাখবো পাওয়ার, ঠিক আছে? পা দ্বারা মনে রাখবো পাওয়ার, মানে এই যে পাওয়ার, এই যে পাওয়ার আছে না, এই যে এটা হলো পাওয়ার। এই ওয়ার্ডটা মনে রাখবো, পাওয়ার। পি দ্বারা পাওয়ার, মানে পা দ্বারা পাওয়ার। দন্তস্ব দ্বারা মনে রাখবো হলো সহগ। চিনি? দেখো সহগ কোনটা, sin 2a। এখানে সহগ কোনটা আমাকে বলো তো, এখানে সহগ কোনটা? সহগ হলো এই যে কোণের সরি সহগ হলো কোনটা? আমি একটু ভুল করছি, বেশি না, একটুখানি ভুল করছি। দেখো সহগ কোনটা, এই যে টুটা রয়েছে না, এই টুটা হলো আমাদের সহগ, ঠিক আছে? এই যে টুটাই হলো আমাদের সহগ। তারপর এই যে ও দেখতেছ না, এই যে ওটা, এই যে পাসওয়ার্ডের ওটা, ও দ্বারা মনে রাখবো কোণ। এই দেখো কোণ, ও এর সাথে একটা ও আছে না, ও কোণ ও। তো অনেক কিছুই দেখাচ্ছে, আসলে মনে কিছুই থাকবে না, আমি শিওর। দেখো ও দ্বারা মনে রাখতেছি কোণ, ঠিক আছে? কোণ। তো পাওয়ার সহগ কোণ, পাওয়ার সহগ কোণ। দেখো পাওয়ার সহগ কোণ, এই দেখো পাওয়ার সহগ, এটা হলো কোণ। এখন আমি বলি তোমাদেরকে কিভাবে এইটা আর কি অ্যাপ্লাই করতে পারবে তোমাদের ইয়েতে। দেখো তোমাদের যখন 4 cos cube a সূত্রটা আসবে বা পরীক্ষা হলে তোমাদের ম্যাথে এরকম অবস্থায় পড়তে হবে, তখন আমরা কি মনে রাখবো, পাওয়ার সহগ কোণ। তাহলে যেহেতু এখানে পাওয়ার দেওয়া আছে, তাহলে সহগে হবে cos-এর সাথে 3 হলো সহগ, তাহলে 3 cos a, এন্ড কোনটা কোণ হবে এই যে এর সাথে cos 3a। তাহলে মনে রাখা যায় একদমই সহজ, 4 cos cube a is equal to 3 cos a plus cos 3a। ওকে, আরেকবার দেখো, 4 cos cube a, এই যে পাওয়ার সহগ কোণ,
4, এই যে 4 তো থাকবেই, রাইট? 4 তো থাকবে, 4টা তো মনে রাখা একদম সহজ, মনে রাখা তো যাবে না। একটা সূত্র তোমরা এমনি মুখস্থ করো, তো এভাবে মুখস্থ করো যে 4 থাকবেই, 4 থাকবেই মাস্ট, ওকে। অ্যান্ড আমি কি বলছিলাম, কসের ঘরে প্লাস, কস তার নিজের ঘরে প্লাস হবে, ওকে। অ্যান্ড সাইনের ঘরে মাইনাস, এটা সাইনের যখন পড়াবো তখন বলবো সাইনের ঘরে সাইন মাইনাস, ওকে। এখন দেখো কস তার নিজের ঘরে প্লাস অ্যান্ড 4 থাকবেই, পাওয়ার সহগ কোণ, দেখো কস এর সাথে এখানে আমরা 4 ধরলাম, দেখো কসের সাথে 3 পাওয়ারে আছে, কসের সাথে 3 সহগে আছে, কসের সাথে 3 কোণে রয়েছে, অ্যান্ড এ তো থাকবেই, এই যে এ, তাহলে আমরা কি পাইলাম দেখো, একদম সহজ না? 4 cos কিউব এ ইজ ইকাল টু 3 cos এ প্লাস cos 3 এ। দেখো এটা হলো আমাদের ফার্স্ট সূত্র, যেটা মানে আমাদের ফোর্থ সূত্র, যেটা আমরা খুব জটিলভাবে জাস্ট মুখস্থ করি, কিছু বুঝি না বুঝি জাস্ট মুখস্থ। সূত্র তো এমনি না বুঝে মুখস্থই করতে হয়, বাট একটু বুঝে, একটু মানে টেকনিক খাটিয়ে, এই যে পাওয়ারের সহগে কোণে, এই যে পাওয়ারের সহগে কোণে, জাস্ট একটু মনে রেখে আমরা কিন্তু পুরো সূত্রটা মনে রাখতে পারি, কারণ আমরা 3 কোথায় বসবে না বসবে, কোনটা আগে কোনটা পরে ভুলে যাই, আমরা ভুলে যাই। তো আমরা আশা করি এখন ভুলবো না। অ্যান্ড আমরা আরেকটা কথা বলে রাখি যে আমাদের সাইনের সূত্রটা জাস্ট সেম, জাস্ট সেম, জাস্ট কি হবে আমি বলে রাখি তোমাদের, এই যেখানে খালি মাইনাস হবে, ওকে। দেখো জাস্ট মাইনাস বসছে, আর কিছু বসছে, কারণ সাইন তার ঘরে মাইনাস, এটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, কস অন্যের ঘরে, কস নিজের ঘরের অধিকার বেশি, অন্যের ঘরের অধিকার কম, তো সেই হিসাবে আমি এখানে মাইনাস বসছে, ওকে। তো সাইনের ঘরে মাইনাস এটুকু ইনশাল্লাহ মনে রাখা যাবে, কোনো ব্যাপার না, ওকে। আর যেটা বললাম, এখান থেকে আমরা আরো টোটাল 6টা সূত্র নিয়ে আসতে পারি, মানে এটা সহ টোটাল 6টা সূত্র, এটার আরো 2টা সূত্র বের করতে পারবো, অ্যান্ড এখানটা থেকে আরো 2টা সূত্র বের করতে পারবো। এই যে দেখো সাইনটা এই পাশে নিয়ে আসলাম, এটা এই পাশে নিয়ে গেলাম, দেখো একটা সূত্র বের হলো। তারপর এই যে 4টা এই পাশে নিয়ে গেলাম, 1/4 সাইন কিউবে, এরকম আরো 2-3টা সূত্র বের করা যায়। তো আসলে বেশি ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে, আমি আর ভিডিও কন্টিনিউ করব না। তোমাদের এই সূত্রগুলো আমি পিক তুলে গ্রুপে পোস্ট করে দিব, ঠিক আছে? তোমাদের ইনশাল্লাহ আরো সুবিধা হবে, ভালো হবে, ওকে। তো আজকে এই পর্যন্তই থাকলো, তোমাদের আশা করি সূত্রগুলো মনে রাখা সহজ হয়ে গেল। পাসওয়ার্ড ওয়ার্ডটি দ্বারা পাওয়ার সহগ কোণ, এই যে পাওয়ার সহগ কোণ। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ সামনে এই সূত্রাবলীর ট্রিক্সের ওপর সামনে আরও ভিডিও আসবে, 3-4টা ভিডিও ইনশাল্লাহ তোমরা পাবে। অ্যান্ড আমি একটা কথা বলি, তোমরা যদি ভিডিওটা ফুল দেখে থাকো ইনশাল্লাহ কোনো প্রবলেম হওয়ার কথা না। তোমরা সূত্র মুখস্থ করতে 20-30 মিনিট লাগাও, তো এই ভিডিওটা দেখলে 10 মিনিটে বা 15 মিনিটে মুখস্থ হয়ে যাবে সূত্রগুলো, পরে পড়তে হয় না, জাস্ট ওই যে টেকনিকগুলো বললাম যে সূত্রগুলো 4-5 বার করে লেখো। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড ঘরে থাকবে, কলেজে যাচ্ছ শান্তি মতো কলেজে যাও, সুন্দর মতো কলেজে যাও, অ্যান্ড বাসায় পড়ালেখা করো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।